ওম শ্রী গুরুজয় স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। বাংলায় এই শ্যামাসঙ্গীতটি হয়তো আমরা সকলেই শুনেছি। সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করমা, লোকে বলে করি আমি। অর্থাৎ সবই তার ইচ্ছাতে হচ্ছে, তার ইচ্ছাতেই সব হয়। তবে কিছু কিছু মানুষের জীবনে যখন বিপদ আসে তখন ওনারা কিন্তু এই কথাটি ভুলে যান। সুখের সময় তখন বলেন সবই ভগবানের ইচ্ছাতে হচ্ছে, বা অন্যের বিপদে বলতে দেখা যায় আরে চিন্তা করবেন না, যা হয় ভালোর জন্যই হয়। কিন্তু যখন নিজে বিপদে পড়েন তখন বলেন ভগবান কেন এটা করল, তখন সাথে সাথে ভগবানের ওপর দোষারোপ করেন, যেটা অত্যন্ত অন্যায়। তখন মনে পড়ে না যে সেটাও ভগবানের ইচ্ছাতেই হচ্ছে। তাই আমরা কি বলছি সেই দিকে আমাদের বিশেষ নজর দেওয়া প্রয়োজন। এই জন্য মহাপুরুষরা বারবার বলেছেন সব ব্যাপারে তার ইচ্ছা, এটি বেশ, কখনো মাঝে যেন নিজের ইচ্ছা না এসে পড়ে, তাহলেই গণ্ডগোল। একজন মা একবার স্বামীজিকে প্রশ্ন করলেন, স্বামী পরমানন্দজিকে, বাবা তার ইচ্ছাতেই তো সব হয় তাই না? তখন উনি এটা বলেছিলেন যে সব ব্যাপারে তাঁর ইচ্ছা, এটি বেশ, কখনো মাঝে যেন নিজের ইচ্ছা না এসে পড়ে, তাহলেই গণ্ডগোল। উনি আরও বলেছিলেন এ বর যখন, মানে ওনার বর, তোমার বর যখন আদর দেখায় তখনও যেমন, আবার বর যখন বকে তখনও তেমন তার ইচ্ছাতেই হচ্ছে ভাববে। অর্থাৎ খারাপ হলেই তোমার ভরসা ভগবানের প্রতি উঠে যাবে, তা তো হবে না। যেটা হয় সেটা মঙ্গলের জন্যই হয়, তার ইচ্ছাতেই হচ্ছে, এটা সম্পূর্ণভাবে বিশ্বাস যতদিন না আসে ততদিন না বলাই ভালো। এই প্রসঙ্গে স্বামী পরমানন্দজি মহাভারতের একটি কথা বললেন। পাণ্ডবদের তখন কি অবস্থা, ভীমের পেট ভরা খাবার পর্যন্ত জুটছে না। দ্রৌপদী ঝাঁঝিয়ে যুধিষ্ঠিরকে বলে এ রাখো তোমার কৃষ্ণ কৃষ্ণ, কি দিয়েছে কৃষ্ণ? যুধিষ্ঠির তখন কোনো উত্তর করলেন না। কিছু বাদে তুষারমণ্ডিত হিমালয়ের চূড়ার দিকে তাকিয়ে তিনি বলেন দেখো প্রিয়ে কি সুন্দর। দ্রৌপদী বলে আহ কি সুন্দর। ওই অবকাশে যুধিষ্ঠির বলেন ওই শুভ্র কিরিটকে সুন্দর বললে, তৃপ্তি প্রকাশ করলে, কেন করলে? ও তোমায় কি দিয়েছে? সে কথায় দ্রৌপদী বলে ওকে আমার ভালো লাগে, আমারও অমনি কৃষ্ণ কৃষ্ণ বলতে ভালো লাগে, বলেন যুধিষ্ঠির। যুধিষ্ঠিরের ভাবনাটা কত পরিষ্কার। ভগবান আমাকে কিছু দেবে তাই আমি ভগবানকে ভালোবাসি সেটা নয়, আমি ভালোবেসে থাকতে পারি না তাই ভালোবাসি। এটাই হলো প্রকৃত ভক্তের উদাহরণ। কিন্তু বর্তমানে আমরা দেখি আমরা শুধু ভগবানের কাছে চাই, যদি পাই তাহলে ভগবান ভালো, আর না দিলে ভগবান খারাপ। ভগবান যেন আমাদের চাকর, দুটো বাতাসা বা দুটো নকুলদানা যাদের জন্য বরাদ্দ, এটাই তাদের রোজকার লাঞ্চ ডিনার। ভালো কিছু পাইয়ে দিলে তবে একটু ভালো মন্দ খাওয়াবো, ভালো কিছু গিফট দেব, এইরকম একটা ব্যবসায়িক সম্পর্ক ভগবানের সাথে আমরা রাখতে চাই। যেন ভগবানের কত খাওয়ার অভাব, বড়লোকরা আবার দামি দামি পোশাক, স্বর্ণ ইত্যাদি দান করেন, যেন ভগবানের কত সোনার অভাব। একে আসলে ভক্তি বলে না, এ ব্যবসায়িক বুদ্ধি। আমরা ভক্ত কথায় যেসব ভক্তের কথা শুনি সেই রকম হওয়া কিন্তু অনেক কঠিন ব্যাপার। সেই সব তো অনেক সাধারণ মানুষের কল্পনারও বাইরে। একটা মানুষকে এই পথে চলতে গেলে ধাপে ধাপে এগোতে হয়। প্রথমে মানুষের সেবা করতে হয়, সেবা করতে করতে মন যখন পরিষ্কার হবে, মনের মধ্যে থেকে হিংসা বিদ্বেষ দূরে যাবে, তারপরে আস্তে আস্তে গুরুসঙ্গ লাভ, গুরুর নির্দেশ মতো পথে চলা, এইরকম করতে করতে আস্তে আস্তে ভক্ত যখন ভগবানকে ভালোবাসতে শিখবে তখন সবার মধ্যে ভগবান দর্শন হবে। তখন সে, তাকে বলতে হবে না অন্যের কষ্টের কথা, তাকে বলতে হবে না অন্যের কষ্ট দেখে তার নিজের কষ্ট হতে থাকবে। এই যে মহাপুরুষরা আমাদের জন্য এত করেন, তার বদলে ওনারা কিছুই চান না। এত কেন করেন?
কারণ আমাদের মধ্যে ওনারা ভগবান দেখতে পান। তাই সব থেকে বড় ধর্ম হচ্ছে সেবা ধর্ম। শুরুতেই সেবা ধর্মের প্রতি মানুষের জোর দিতে হবে। বলা হয় 4 যুগে এই সেবার মতো আর কিছু নেই। সেবাতেই ভগবান সন্তুষ্ট হন। গরিবের সেবা, নরনারায়ণের সেবা, এমনকি পশু পাখি গাছপালা প্রত্যেকের সেবা। যারা আর্থিক সেবা করতে পারেন, অর্থ দিয়ে, ফলমূল দিয়ে, মানুষকে খাইয়ে, তারা সেইভাবে করবেন। যাদের আর্থিক ক্ষমতা নেই তারা পরিশ্রম দিয়ে সেবা দিতে পারেন। যাদের পরিশ্রম করার ক্ষমতা নেই তারা বাক্য দ্বারা সেবা করতে পারেন। সেবার অনেক ধরন আছে, কিন্তু মনের ভাবটা পরিষ্কার থাকা চাই। ওই সেবা দিয়ে তার বদলে তার কাছ থেকে কিছু আদায় করব, ওটা ব্যবসায়িক বুদ্ধি। ওতে খুব একটা উন্নতি লাভ কিছু করা যায় না। সেবা করছি কারণ সেবা করে আমি আনন্দ পাই, সেই ভাবটা থাকলেই মন পরিষ্কার হবে। আপনি হয়তো সেবা করছেন, কিন্তু লোকে বলবে নিশ্চয়ই কোনো ধান্দা আছে। সে বলুক না, আপনি এই কথায় কান দেবেন কেন? অনেকে আবার এই কথায় কান দিয়েও সেবার কাছ থেকে সরে আসেন। এরকমও মানুষ দেখেছি যে আমি এত সেবা করছি মানুষের, তবুও মানুষ আমাকে খারাপ বলছে। তার মানে তুমি তো সেবা করছো না, তুমি তো একটা উদ্দেশ্যে সেবা করছো যে লোকে আমাকে ভালো বলবে। তার মানে তোমার প্রশংসা পাওয়ার লোভ আছে, সেটা থাকলেও হবে না। স্বামীজি যখন সেবা করেছেন, স্বামীজিকেও অনেক বাজে কথা শুনতে হয়েছে। আজকালকার যুগে যেমন ধরুন সদ্গুরু যজ্ঞী বাসুদেব, উনিও মানুষের যা সেবা করছেন, ওনাকেও কি কম বাজে কথা শুনতে হচ্ছে? স্বামী বিবেকানন্দ জীবিত অবস্থায় কম খারাপ কথা শুনেছেন, কিন্তু সেই দিকে তারা কর্ণপাত করেননি। তাদের কাজ তারা করে গেছেন, করে যাচ্ছেনও। বর্তমানে শুধু সদ্গুরু নন, অনেক অনেক মানুষ যারা প্রচারও হয়তো এখনও নেই, সাধুগুরু বৈষ্ণবগণ মানুষের সেবা করে যাচ্ছেন। তাদেরকে কম বাজে কথা শুনতে হয়, তবুও তারা করে যাচ্ছেন। হ্যাঁ, এর মধ্যে কি কিছু স্বার্থসন্ধানী মানুষ নেই? অবশ্যই আছে, সব জায়গায় থাকে। যেমন যে কোনো জায়গায়, যেমন আপনি ডাক্তারিতে ধরুন, সব ডাক্তার কি ভালো? কিছু ব্যবসায়িক ডাক্তার নেই? আছে। শিক্ষকতায় ধরুন, সব শিক্ষক কি ভালো? ব্যবসায়িক শিক্ষক নেই? প্রচুর আছে। ওকালতিতে ধরুন, ক্রিমিনালদের সাপোর্ট করার জন্য কি উকিল নেই? অবশ্যই আছে, তারা খারাপ কাজকে বাঁচানোর চেষ্টা করছে। পুলিশের মধ্যে কি খারাপ পুলিশ নেই? প্রচুর আছে, যারা ঘুষ খাচ্ছে। বড় বড় অফিসার, সরকারি অফিসারদের মধ্যে কি খারাপ অফিসার নেই? প্রচুর আছে, যারা ঘুষ খাচ্ছে। নেতাদের মধ্যে কি খারাপ নেতা নেই? প্রচুর আছে। সুতরাং ভালো খারাপ সব জায়গায় পাবেন, কিন্তু আমরা যেন শুধু খারাপের দিকে ফোকাসটা না করি। ভালোদেরকেও আমাদের দেখতে হবে, বুঝতে হবে, জানতে হবে। মজাটা তো সেখানেই, আমরা সেই জিনিসটাকেই হারিয়ে ফেলছি। আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।